টালি দেওয়া তোমার তো খুব পছন্দ। খুব সুন্দর রোদও রয়েছে এখনো, তো খুব ভালোও লাগছে, কিন্তু ভীষণ ঘুম পাচ্ছে। হঠাৎ করে ঘুমটা ভাঙলো, ফোনটা হাতে নিলাম আর দেখি 6:45 বাজে। রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা বেরোনোর জন্য। এটা হচ্ছে আজকে আমার লুক। ওয়ার্ল্ড অফ মাইসোর পাক। রিনি তো দেখেই খুব এক্সাইটেড হয়ে গেছে। তাহলে শাড়ি যেটা আনছে রানিং ইউ উইল গেট দ্য ব্লাউজ পিস। মাইসোর সিল্কে পিওর সিল্ক আর সিমি, তার মধ্যে ডিফারেন্সটা বোঝাটা ভীষণ ডিফিকাল্ট। প্রন ব্রিওস্টের সাথে বা স্কুইড মশলা এসবের সাথে নীল দোসাটা জাস্ট অপূর্ব লাগে খেতে। দারুণ ডিনার ছিল, এক কথায় দারুণ ডিনার ছিল। মাইসোরে আজকে আমাদের প্রথম রাত আর শেষ রাত, যেহেতু একটা রাত্রেরই প্ল্যান। হ্যালো বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এটা হচ্ছে মাইসোর ট্রিপের পার্ট 2, সেম ডে 1, তবে সেকেন্ড পার্ট। এখন জাস্ট রিসর্টে চেক ইন করলাম, আর প্রথমেই ভাবছি শুরু করব আমাদের রুম ট্যুর দিয়ে। এত সুন্দর রিসর্টটা, ছোটো মোটোর মধ্যে কিন্তু খুব প্রিস্টিন, নিট, আর আমাদের তো ভীষণ একটা কি বলে কান্ট্রি সাইড ভাইব আসছে। চলো আগে ভিতরে যাই, রুমে একটু মজাটা নেই। আমরা অলরেডি ঢুকে জিনিসপত্র রেখেছি, তোমাদেরকে এবার নিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা ভেতরে ঢুকেছি, আর এটা হচ্ছে ভেতরটা রিসর্টের। সত্যি খুব সুন্দর, সব রুমগুলোই কিন্তু এরকম একটু কান্ট্রি ভাইব আছে, পুরানত্ব ভাব। হ্যাঁ, একটু কটেজ, আর এটাই আমাদের ইচ্ছে ছিল যে এরকম একটা পিসফুল এরিয়াতে গিয়ে এবার আমরা স্টে করব। কি শান্ত না এই জায়গাটাতে। চলো তো আমাদের রুমে তোমাদের দেখাই। এই রুমটা হচ্ছে কোর্টইয়ার্ড রুম। এখানে বেশ সুন্দর একটা বারান্দার মতো আছে। পাশে এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, আর এরকম এই উডেন টালি দেওয়া তোমার তো খুব পছন্দ। খুব ভালো লাগে এরকম বাড়ি। তো এবার ভেতরে এসো। আজকে এক রাত্রির জন্য এটা আমাদের স্টে, কারণ আমরা কালকেই ফেরত যাচ্ছি। তো রুমটা বেশ স্পেশিয়াস। ফার্স্টেই এরকম বলি, ওটা ক্লোজেটের মতো, ক্লোজেট না, একটা কাবার্ডের মতো জায়গা আছে, তো এখানে জিনিসপত্র রাখা যাবে। অ্যান্ড দিস এরিয়া টু ওপেন ইউর সুটকেস অ্যান্ড এভরিথিং, টয়লেট্রিজ। এদিকে ওয়াশরুম আছে। তারপরে চলে আসছি আমাদের রুমে, আর রুমটাতে ঢোকার সাথে সাথে এত সুন্দর গন্ধ। কেন বলো তো, আমার চাপা ফুল রাখা রয়েছে এখানে রুমে সাজানো, এখানে বেডের উপরে প্লাস ওখানে র্যাকের উপরে। এত সুন্দর গন্ধ আসছে না, রুমটা মানে দারুণ ফ্রেশ একটা ফিলিং। তো এখানে তো অবভিয়াসলি সেটআপ রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার, যা কিছু কফি, টি, স্যাশেস। তার সাথে এখানে রয়েছে টিভি, অ্যান্ড এখানে একটা খুব সুন্দর একটা কাউচের মতো রাখা, যেটা মানে বেড হিসেবে অ্যাকচুয়ালি ইউজ করা যাবে ইফ রিকোয়ার্ড। মানে এখানে এক্সট্রা মানুষও থাকে, দেন এখানে আরামসে এটা ইউজ করা যেতে পারে। তো রুমটা তো আমাদের খুব ভালো লেগেছে। অনেকটা স্পেশিয়াস কিন্তু রুমটা না, অ্যাকচুয়ালি বেশ অনেকটা বড় সড়ো। দেখতেই পাচ্ছ ফ্লোর এরিয়ার মানে অনেকটা ফাঁকা এরিয়া রয়েছে। এখানে একটা বড় সড়ো মিররও রয়েছে, যেখানে আমরা আমাদেরকে দেখতে পাচ্ছি সুন্দর করে। এদিকেও একটা মিরর আছে, একটা বড় মিরর রয়েছে। এবং একটু ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই, এটাও কিন্তু খুব সুন্দর। বেশ একটা বড় ওয়াশরুম রয়েছে, অনেকটা স্পেশিয়াস। সব চাপা ফুল দিয়ে জায়গায় চাপা ফুল সাজানো, স্পা টাইপের একটা ফিলিং আছে। হ্যাঁ, দেখতে খুব ভালো লাগছে। জবা ফুল দিয়ে সাজানো। ও ওয়াও। আর এখানে শাওয়ার রুমটা সেপারেট রয়েছে, which is good, এটা আলাদা একটা। হ্যাঁ, জল হবে না। নাইস, খুব ভালো। চলো রুমটা তোমাদের আমাদের এই রুমটা কেমন লাগছে। এটা হঠাৎ করে তোমার ফোকাসটা সরে গেছে। এনিওয়ে, অ্যাকচুয়ালি তো খুব সুন্দর রুম বুক হয়েছে। হ্যাঁ, তো তোমরা জানো তোমাদের কেমন লাগলো। রিসোর্টের নাম হচ্ছে ওরিওলে। যদি তোমরা ওয়েবসাইটে চেক করতে পারো, মেক মাই ট্রিপ থেকে আমরা বুক করেছি। জাস্ট একটা ইনফরমেশন, কোনো প্রমোশনাল ইনফরমেশন বা আপডেট আমরা দিচ্ছি না। যদি তোমরা মাইসোরে আসো, একবার চেক আউট করতে পারো। বেশ ভালো রোদ উঠেছে, কিন্তু আমরা সকালে বলা করছিলাম যে মাইসোরের ওয়েদারটা বেশ ভালো, গ্লুমি রয়েছে, সারাদিন যেন এরমই থাকে। তো অনেকটা গরম সহ্য করেছি এতক্ষণ। এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো লাঞ্চের জন্য ওনারা একটা অপশান দিলেন যে সামনেই একটা রেস্টুরেন্ট আছে, মাল্টি কুজিন রেস্টুরেন্ট। আমরা এখন ওখানেই যাব খেতে। চলো, এখান থেকে চামুন্ডি হিলসটা পুরো দেখা যায়, চূড়াটাও দেখা যায়। তাই একদম চামুন্ডি হিলসের চূড়া পর্যন্ত দেখা যাচ্ছে। জানি না এখান থেকে ক্যামেরাতে কতটা আসবে। হ্যাঁ, আসছে, ওই যে চূড়াটা। আমাদের লাঞ্চের লোকেশন আজকে অলিভ গার্ডেন। এই রেস্টুরেন্টটা হচ্ছে উইন্ডফ্লাওয়ারের। অ্যাকচুয়ালি উইন্ডফ্লাওয়ারেরই একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে আমরা রয়েছি, যেটার নাম হচ্ছে ওরিওলে। তো ওটা একটা সেকশন, এটা আরেকটা সেকশন। এখানে স্পা আছে, রেস্টুরেন্ট আছে। উইন্ডফ্লাওয়ারটা হচ্ছে হলো একটু প্রিমিয়াম, ওরিওলাটা হচ্ছে হলো একটু বাজেট ফ্রেন্ডলি। হ্যাঁ, একটু বাজেট ফ্রেন্ডলি। কিন্তু রেস্টুরেন্টটা আমরা এখানেই আসলাম, কারণ এখানে এরিয়াতে আর কোনো রেস্টুরেন্ট নেই, আমাদের আবার একটু সিটির দিকে যেতে হতো। তো সেই কারণে আর দেরি করলাম না। আর জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে, খুব গ্রিনারি চারদিকটা।
আর জাস্ট ওরিয়েলের থেকে বেরিয়ে আসে। ওরিয়েলে হচ্ছে গেট নাম্বার 4 আর এটা হচ্ছে গেট নাম্বার 1। হ্যাঁ, তো এখন দেখো মোটামুটি এখানে ভালোই ভিড়ও রয়েছে। আমরা কিছু কিছু খাবার অর্ডার করেছি, মোস্টলি নর্থ ইন্ডিয়ান। আমি অর্ডার করেছি কুলচা, সাম চিকেন, রিমো অর্ডার করেছি ফ্রাইড রাইস এন্ড উইথ দ্য সেম চিকেন এন্ড কালমি কাবাব। ইয়েস, এখন ওয়েট করছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার। চিকেনের টেংরিগুলোর থেকে যেভাবে জুস বেরোচ্ছে আমার মুখ থেকেও কিন্তু সেভাবে একদম লালা বেরিয়ে আসছে, আর শোয়া যাচ্ছে না। কি হ্যাঁ, লালাই বেরিয়ে আসছে। লাল্লা কেন বেরিয়ে আসবে? লাল্লা তো ওখানে রিয়ার লাল্লা। আমার মুখ দিয়ে লাল্লা কেন বেরোবে? আমার মুখ দিয়ে লাল্লা কেন বেরোবে? কি অবস্থা, লালাই বেরোচ্ছে। প্লিজ তোলো এবার। আর বাকি খাওয়ার আর দেখানোর মতো আমার কাছে পেশেন্স নেই। টুট পড়ো। ওই পিছনে একটা হাঁসও ক্যাক ক্যাক করছে, ওটাকেও নিয়ে যায় নাকি? ওটা একটু ভক্ষণ হোক নাকি? কেমন? 3টে দিয়েছে তো, 2টো আমার, একটা তোমার। তুমি তো বলে তুমি চিকচিকি খাও না। হ্যাঁ, আমি চিকচিকি খাই না। স্টার্টারটা শেষ করতে করতেই বাকি সবটাও মেকিং কোর্স এসে পড়েছে। রিনির নান, স্টাফড কুলচা, আমার ফ্রাইড রাইস, আর রয়েছে চিকেন বাটার মশালা। একটা দারুণ লাঞ্চ হলো আমাদের। আর এখন উইন্ডফ্লাওয়ার রিসোর্টের মধ্যে ঘুরছি। খুব শুনেছি এই রিসোর্টটার, খুব আসার ইচ্ছেও ছিল, তো এই সুযোগে একটু ঘোরা হয়ে যাচ্ছে আর কি। এখানে দেখো একটা কাকাচুয়া এরকম বসে আছে বাইরে, কিন্তু খাঁচাটার বাইরে। আর ভেতরটা তো বেশ সুন্দর, খুব সুন্দর একটা লেক রয়েছে, গ্রিনারি চারপাশটা। উইন্ডফ্লাওয়ারে কিন্তু কটেজগুলো খুব সুন্দর হয়, এরকম আমি দেখেছি ইনস্টাতে, এখন সামনে থেকেই দেখছি। আর এই দেখো এখানে লেক রয়েছে, আর ওদিকে অনেকগুলো হাঁস ঘুরে বেড়াচ্ছে। বেশ ভালো। এখন স্নান টান করে এসে ফ্রেশ হলাম। বিকেল কিন্তু 5টা বাজে, কিন্তু খুব সুন্দর রোদও রয়েছে এখনও, তো খুব ভালোও লাগছে, কিন্তু ভীষণ ঘুম পাচ্ছে। কালকে রাতে তো তোমরা জানোই একেবারেই ঘুম হয়নি, প্লাস ভোর রাতে বেরোনোর ছিল। এখন ভাবছি 1 ঘন্টা একটু রেস্ট নিয়ে নেবো, একটু ঘুমিয়ে নেব, তারপরে সন্ধ্যাবেলা বেরোবো, আশেপাশে একটু যাব, দেখি কেমন লাগে। তো এই জায়গাটাতে তো খুব পিসফুল লাগছে, এত শান্ত। বাট এই ঘুমটাও দরকার, এই রেস্টটা তো খুবই দরকার, এই জন্যই আসা বলতে পারো। বাড়িতে থাকলে না কিছু না কিছু কারণে আমরা এত ব্যস্ত হয়ে যাই, আলাদা করে নিজেদের জন্য সময় বের করতে পারি না। দেখি একটুখানি ঘুমিয়ে পড়বো, তারপর সন্ধ্যাবেলা বেরোচ্ছি। আমরা দুজন যা ঘুম দিয়েছি, একদম ঘুমের থেকে উঠতে উঠতে এখন 7:45 বাজে, আর বেরিয়ে দেখি অলমোস্ট অন্ধকার হয়েই এসেছে প্রায়। এদিকে সূর্যটা, এদিকটা মনে হয় ওয়েস্ট, এখানে সূর্যের অস্ত যাচ্ছে। আর ভালো করে যদি শুনতে পারো তাহলে পিছন দিকে কিন্তু ময়ূর ডাকছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই? প্রচুর ময়ূর ডাকার আওয়াজ, আশেপাশেই কোথাও একটা ডাকছে। হ্যাঁ, ওটাই বলছি, ময়ূর ডাকছে। রিনিও চলে এসেছে, এখানেই গার্ডেন এরিয়াতে বসেছি, বেশ ভালোই লাগছে। তবে সকালেও মানে কালকে রাতে দেরি করে ঘুমানো হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে, হবে, নিয়ে আসো তুমি, তোমারটা নিয়ে আসো না। যেটা বলছিলাম, সরি, কফি, ব্ল্যাক কফি নিয়েছি। রিনি হয়তো, তুমি কি দুধ দিয়ে করছো? তো দুজনে একটু কফি খাবো। কালকে যেটা বলছিলাম, মুদ্রার কথাতে আসি, কালকে রাতে ঘুমিয়েছি অনেকটা লেট করে, উঠেছি সকালবেলা, ওটাতে তাড়াহুড়ো হয়ে গেছে, ঘুমটা পুরো হয়নি। তারপরে এখন এসে যখন স্নান টান করে যখন বিছানায় পড়েছি, চোখ একেবারে টেনে আসছে। এরকম ঘুম থেকে হঠাৎ করে ঘুমটা ভাঙলো, ফোনটা হাতে নিলাম আর দেখি 6:45 বাজে। তো তাড়াতাড়ি বললাম যে রেডি হও, বেরোনোর ইচ্ছা তো ছিল 6:30টার মধ্যে বেরিয়ে পড়বো। 6:45টার সময় ঘুম থেকে উঠলাম, 1 ঘন্টা লেট করে না হয় বেরোবো, 1 ঘন্টা লেট করে বাড়ি ঢুকবো আবার। বাড়ি, হ্যাঁ এটাই বাড়ি। কফির গন্ধটাতে আর কন্ট্রোল করতে পারছিলাম না। তা ডিনার করবো, ডিনার করে তারপরে একেবারেই ফিরবো। তারপরে কালকে আর এখন ঘোরাঘুরির কোনো খুব একটা প্ল্যান নেই, ওই জাস্ট একটু মার্কেটে যাবো, একটু বাজার হাট, যদি কিছু কেনার মতো পাই। একদিকে টিকটিকি ডাকে, একদিকে ময়ূর ডাকে। বসো। হ্যাঁ, সকালে হয়তো দেখতেও পেতে পারি। প্রচুর ঝুন্ডে আছে এখানে পুরো। রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা বেরোনোর জন্য। এটা হচ্ছে আজকে আমার লুক। এটা সেই টেক্সাস থেকে একটা টপ কিনেছিলাম, সেটাই আজকে নিয়ে এসেছি উইথ দিস নেক পিস। আমার মনে হলো বেশ ভালো ম্যাচ করছে, কিন্তু জানি না কোথায় যাব। অবভিয়াসলি ডিনার করবো কোথাও একটা, বাট একটু মার্কেটে ঘুরবো, এরকমটাই ইচ্ছা আছে।
যেহেতু আমরা আমাদের কোনো ভেহিকেল আনিনি, তো এইখানে আমরা ওলা রেন্টালের সাথেই মানে বুকিং করে চলছি আর কি। দুপুরে আমরা ওলা রেন্টাল নিয়েছিলাম, এখন আবার সেরকমভাবে বুক করছি, কারণ ডেস্টিনেশনটা ঠিক শিওরিটি নেই কোন জায়গাটাতে যাব, তো আলাদা করে লোকেশন না দিয়ে সেইভাবেই বুক করে নেওয়া আর কি। ইভেন ডিনারটারও ভালো একটা প্ল্যান আছে, তাই না? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা সুবিধাও হলো, কম খরচে, মানে এক রকমের ওই নিজস্ব ক্যাব আনার মতোই ব্যাপারটা। তো রিমো দেখো আমার সাথে ম্যাচ করে ইয়েলো প্লিজ, আমি আগে এটা পড়েছি, আই পিকড দিস ওয়ান ফার্স্ট। আমরা এখন রাতের বেলা চলে এসেছি, 8টা বাজে বাই দ্য ওয়ে, তো রাতই বলবো। এখানে NIA মাইসোর সিল্ক ফ্যাক্টরি আউটলেট অ্যান্ড হ্যান্ডিক্রাফটস এম্পোরিয়াম, তার পাশেই রয়েছে ওয়ার্ল্ড অফ মাইসোর পার্ক করে একটা কোনো এক্সপিরিয়েন্স সেন্টার। হ্যাঁ, মাইসোরে এসেছি, একটু তো ট্রাই করতে হবে বলো। 10% ডিসকাউন্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। তো দেখো ভাইয়া আমাদেরকে একটা কার্ড দিল, যদি আমরা মাইসোর পার্কে এখান থেকে কিনি, দ্য ওয়ার্ল্ড অফ মাইসোর পার্কে কিনি, দেন উইল গেট 10% ডিসকাউন্ট। তো চলো ওখানে আগে মাইসোর পার্কটা একটু মুখ মিষ্টি করা হোক। মাইসোরে এসে মাইসোর পার্ক তো একটু টেস্ট করতেই হবে, তারপরে এখানে যাব। ওয়ার্ল্ড অফ মাইসোর পার্ক, রিনি তো দেখেই খুব এক্সাইটেড হয়ে গেছে। কতটা খাবো, কি খাবো, কিনবো জানি না, তবে প্রচন্ড ভিড়। কিন্তু এখন মিষ্টি খাই না, মাইসোর পার্কটা একমাত্র কাঞ্চিটাই ভালোবাসি। দেখা যাক আজকেরটা কেমন। না, ডেফিনেটলি একটু তো খাবো, একটু তো ট্রাই করবোই। মিলেট মাইসোর পার্কও আছে, দেখো। There is a variety of Mysore Pak. Jaggery Mysore Pak. ওদিকে কি আছে? মিল্ক মাইসোর পাক, SPL মাইসোর পাক। SPL হচ্ছে স্পেশাল। SPL is স্পেশাল। ম্যাঙ্গো মাইসোর পাক, কাজু মাইসোর পাক, আর এখানে আছে রোস্টেড আমন্ড মাইসোর পাক। মানে কত ভ্যারাইটি, কোনটা ছেড়ে কোনটা ট্রাই করি। এখানে তো ট্রাই করার ব্যাপার নেই, আই থিঙ্ক অ্যাসর্টেড বক্স নিতে পারি। নেনি এখানে অ্যাসর্টেড বক্সেস আছে, একটা অ্যাসর্টেড বক্স নিয়ে নিই, সব অল্প অল্প ট্রাই করে। আর ঢুকতে যে তোমাদের বলছিলাম এটা এক্সপিরিয়েন্স সেন্টার, এই যে দেখো এখানে পুরো বানানোর প্রসেসটা, ইটস ওপেন ভিউ, পুরো ওপেন কিচেনে এখানে বানানো হচ্ছে, পুরো প্রসেসটা দেখতে পারবে। এখানে ঘি মেল্ট করা হচ্ছে, এটার মধ্যে মিক্স করা হচ্ছে, আর এই পাশে এই যে দেখো এগুলোকে সেট হওয়ার জন্য রেখেছে। উফ, একদম গরম গরম। এটা কি আস্তে আস্তে বসে যাবে না? হ্যাঁ, এটাই একদম যে ছেড়ে যায়, তারপর এগুলোকে স্লাইস করে করে কাটে। ওই দেখো ওখানে সেট করছে। এইরকম এখানে 250 গ্রামসের বক্সেস অ্যাভেলেবেল আছে। আমরা এই ম্যাঙ্গোটা নিলাম আর কাজুটা অল্প করে নিচ্ছি, বাট এখানে প্রচুর ভ্যারাইটি আছে সবগুলো। এই যে আমাদের আরেকটা কাজুর বক্স রেডি, তো এই দুটোই নেওয়া গেল। স্পেশালটা একটু বেশি মিষ্টি, তো তার জন্য আমার ম্যাঙ্গোটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর একটু কাজুটা একটু ছোট। মাইসোর পার্কের দোকান থেকে সোজা এসে পড়েছে শাড়ির দোকানে। বেশ সুন্দর সুন্দর সব একদম পিওর সিল্ক মার্ক বেস্ট শাড়ি। এই গ্রিনটা তো আমার খুব পছন্দ হচ্ছে, কালারটাতে মানে এত ভালো লাগছে। আর গ্রিন আমার এমনিতেই পছন্দ। প্লেন বেসের উপরে দারুণ লাগছে শাড়িটা। সেম রানিং ব্লাউজ পিস ছিল এটা 1 মিটার। আর রিমির ওইটাও পছন্দ হয়েছে। এটা খুব সুন্দর। প্রচুর শাড়ির কালেকশন, কিন্তু জাস্ট ঢুকলাম, একটু ঘাটতে হবে না? বালুচুরি টাইপস এটা। এটা মিনাকারি, এটা আলোয়া শাড়ি, এটা আনচাল। রানিং ইউ উইল গেট দ্য ব্লাউজ পিস। দারুণ শাড়িটা, খুব সুন্দর অ্যাকচুয়ালিতে। এইটু কোয়ালিটিটা বেটার। বাট সবের পাশাপাশি বুঝবো কি করে কোনটা পিওর সিল্ক কোনটা ইয়ে, মানে ম্যাটেরিয়ালটা না, যেটা আমরা পথিসের শাড়িগুলো দেখি, যেগুলো আমরা পথিসের শাড়িগুলো দেখি সেম টাইপেরই ম্যাটেরিয়াল, মানে ওই ম্যাটেরিয়ালটা বুঝতে পারছি। আমরা তো বেরিয়ে পড়েছি এখন, অনেকটা সময় লাগিয়েছে আসলে, আমাদের বেরোতে বেশ দেরি হয়ে গেল।
আমাদের হোটেল থেকে বেরোতে দিই, হোটেল থেকে বেরোতে আর সেটার জন্য এখন এই দোকান থেকে বেরোতে দিই। এগুলো জায়গায় শাড়ির দোকানে ঢুকলেই যেন অনেক বেশি সময় দিতে হয়। তবে মাইসোর সিল্কের একটা ব্যাপার হচ্ছে কি ভীষণ স্লিপারি হয় ম্যাটেরিয়ালটা, আমার মুখটা দেখা যাচ্ছে না, তো ভীষণ স্লিপারি হয় ম্যাটেরিয়ালটা। তো আমরা যে ধরনের সিল্ক পরতে পছন্দ করি যদিও সেটা স্লিপারি হয়, বাট স্টিল একটু কোয়ালিটিটা ডিফার করে। সব থেকে বড় সমস্যা মাইসোর সিল্কে পিওর সিল্ক আর সেমি, তার মধ্যে ডিফারেন্সটা বোঝাটা ভীষণ ডিফিকাল্ট যে অ্যাকচুয়ালিতে কোন কোয়ালিটিটা তোমরা ধরছো। তো ওই জন্য আর অত দামি শাড়ি নিইনি, কারণ ওগুলো রেঞ্জ মোটামুটি 5000 অনওয়ার্ডস ছিল। তো আমার সেরকম শাড়ি খুব একটা পছন্দ হচ্ছিল না, কিন্তু খুব অ্যাফোর্ডেবল রেঞ্জের কয়েকটা শাড়ি কিনেছি মাদের জন্য অফকোর্স, আর নিজের জন্য একটা কিনেছি পুজো টুজোতে পরা, তোমাদেরকে দেখাবো অবশ্যই। তার সাথে কিছু চন্দনের এখানকার অ্যাসর্টেড জিনিস নিয়েছি, যেমন সাবান, ধূপকাঠি, যেগুলো এখানকার ফেমাস। তো ওই ধরনের আইটেমগুলি আমরা নিয়ে এখন যাচ্ছি ডিনার করতে। তো ভেবেছিলাম একটু লোকাল স্ট্রিট শপ এগুলো কিছু ঘুরবো যদি কিছু থাকে, বাট এখন জানতে পারলাম যে এখানে মার্কেট মোটামুটি 8টা সাড়ে 8টায় বন্ধ হয়ে যায়, তো আমাদের জানা ছিল না সেটা। এখন বাজে 9টা, তো 9টার সময় মোটামুটি কিছুই এখন খোলা পাবো না, যা আমাদেরকে আমাদের ড্রাইভার দাদা বললো। তো সেই কারণে এখন আমরা সোজা যাচ্ছি ডিনার করতে, ডিনার করে তারপরে হোটেল যাবো। মাইসোরের শহরের মাঝখান দিয়ে যাচ্ছি, আর এই যে প্যালেসটার সামনে দিয়ে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। জাস্ট গাড়িটা টার্ন নিয়ে নিল। তো রাতের বেলাতে লাইটিংটা দেখো এরকম থাকছে। লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম তখন রিমো বললো ওটা কোনো ফেস্টিভ্যালের জন্য ওরকম লাইটিং হয়, বা সানডেজে সানডেজ করে জ্বলে লাইটটা, মানে যেটা প্যালেস ইলুমিনেশনটা হয় সানডেজ করে হয়। আর ইয়েতে কি যেন বললে গভর্নমেন্ট হলিডেজ কোনো স্পেশাল কিছু থাকলো ফাংশনস, যেদিন আমরা লাস্ট টাইম এসেছিলাম 24th ডিসেম্বরে এসেছিলাম, 23rd ডিসেম্বরে ওখানে একটা ফ্লাওয়ার শো স্টার্ট, উইন্টার ফ্লাওয়ার ফেস্টিভ্যাল ছিল, ফ্লাওয়ার ফেস্টিভ্যালের স্টার্ট ইনগ্রেশন ছিল, মিনিস্টার্স এসেছিল, খুব বড় প্রোগ্রাম হয়েছিল। আমরা না ওই ব্লগটার লিঙ্কটা এখানে শেয়ার করে দেবো, তো যারা দেখোনি, কারণ তখন তো আমাদের এত বড় ফ্যামিলি মেম্বার ছিল না, তো আমরা শেয়ার করে দেবো। আই থিঙ্ক তোমাদের নাইট আর ডে দুটো ট্রিপেরই ভালো আইডিয়া তোমরা পেয়ে যাবে। মাইসোরের একটা ফেমাস ল্যান্ডমার্ক রেস্টুরেন্টে এসেছিলাম, হোটেল RRR, কিন্তু এখানে ভিড় দেখতে পাচ্ছ, বাইরে রাস্তার মানে রাস্তার দুই পাশে দিয়ে গাড়ি এত, আর ভিতরে গিয়ে একবার খোঁজ করলাম প্রচণ্ড লম্বা লাইন, অলমোস্ট ঘন্টাখানিক ওয়েটিং। তাই আবার আমরা ঢুকে যাচ্ছি। কোথায় যেন যাব? পূজারি ফিশল্যান্ড। হ্যাঁ স্যার, পূজারি ফিশল্যান্ডই চলি। আচ্ছা, ভিড় দেখে মাথা খারাপ হয়ে গেছে। ভিতরে গেলাম যে ভাবলাম হয়তো সামনের দিকটার মধ্যে ভিড় থাকবে, তো ড্রাইভার দাদাও বললো যে একবার গিয়ে দেখে নো, হয়তো বেশি ভিড় থাকবে না। ও মা, ভিতরে গিয়ে দেখি টেবিলের সামনে সামনে লোকেরা দাঁড়িয়ে রয়েছে, জাস্ট মানে কেউ একদম খালি করবে আর ওরা বসবে, এরকম দাঁড়ানো যাবে না। তারপরে ওখানে জাস্ট জিজ্ঞাসা করলাম, তো বললো অ্যাটলিস্ট 1 hour ওয়েটিং টাইম। না যাই, 1 hour ওয়েটিং টাইম, 1 hour দেওয়ার মতো সময় নেই, 9:15 বাজে। তাড়াতাড়ি হোটেলে গিয়ে একটু ঘুমাবো, রেস্ট করবো, বেশি হেকটিক ডে রাখতে চাইনি। সেটাই যখন প্ল্যান করেছি, 1 ঘন্টা এমনি এমনি বসে থেকে টাইম ওয়েস্ট করার মতো ইচ্ছা নেই করতে। 1 ঘন্টা তো পূজারি ফিশল্যান্ড যাচ্ছি, আই থিঙ্ক ভালোই হবে। ইট উইল বি আ কোস্টাল ফুড না? কোস্টাল আই থিঙ্ক। পূজারি ফিশল্যান্ড আমরা ম্যাঙ্গালোরে দেখেছিলাম না? দেখেছিলাম না, এইখানেই দেখেছিলাম আমরা যখন এখানে সার্চ করছিলাম কোথায় খাওয়ার রেস্টুরেন্ট, তো পূজারি ফিশল্যান্ডটা এখানেই দেখেছিলাম। কোস্টালটা আমি ওকে নির্দোষা খেয়ে নেবো, নিরাস্ট খেয়ে নেবো, আর কি চাই। আমরা এসে পৌঁছালাম পূজারি ফিশল্যান্ড। পূজারিজ ফিশল্যান্ড সুন্দর জায়গা, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ বড় একটা এরিয়া, আর এত বড় দেখো রেস্টুরেন্টটা, খুব ভালো লাগছে এখানে। আর দারুণ লাগছে এই জায়গাটা, দেখো কত কালারের বোগেনভিলিয়া, এত কালার তো দেখতেও পাই না আমরা। আর দেখো কত বড় বড় সাইজের, এরকম মভ কালারের উপরে আছে, পিচ কালারের উপরে, হোয়াইট তো চলো ঠিক আছে দেখতে পাওয়া যায়, পিঙ্কেরও ভ্যারাইটি, কত কিছু, ভীষণ সুন্দর। আর এই জায়গাটাকে ওরা ডেডিকেট করেছে হ্যাপি বার্থডে লিখে, বার্থডে সেলিব্রেশন হয় এখানটাতে। ভাবো তো, এখানে যদি কারো বার্থডে সেলিব্রেশন হচ্ছে প্লাস ফটো তোলা হচ্ছে, দারুণ লাগবে। এখানে আমার একটা ফটো তুলে দাও। আচ্ছা চলো। রিমোকে মাত্র বলছিলাম যে ভগবান যেটা করে ভালোর জন্য, কারণ RRR রেস্টুরেন্ট যেটাতে গিয়েছিলাম ওটা বেশ ভিড়, আন্ধ্রা কুজিন ছিল, আর আমরা দুজনেই কোস্টাল খাবার খেতে বা সি ফুড খেতে তো খুব ভালোবাসি। আই বিলিভ এখানে অনেক ভ্যারাইটি অপশনও পাবো, রেস্টুরেন্টটা দেখেও খুব ভালো লাগছে। এটা দেখো গাছের শিবলিঙ্গ, হাঁস, সোয়ান, আর খুব সুন্দর খুব সুন্দর। চলো ভেতরে দেখি। পূজারি ফিশল্যান্ড বলছিলাম, এখানে
ভিন্টেজ কার্স বাইকস। ও তাই ভাবছি, এটা আমি নাম শুনেছিলাম। একদম ফ্যান্সি বাইক, দুই থেকে দুটো ফ্যান্সি বাইক ডিসপ্লেতে রাখা। রাইট, এইটার জন্যই ভাবছিলাম যে কোথায় শুনেছি। ওয়াও, কি বাইকস আমি জানি না। ওনার, হ্যাঁ ভাই বলেছিল মনে হয়, রিমো আমাকে গল্প করেছিল। এটা এখানে অনেক ভিন্টেজ কার বাইক এসব থাকে ডিসপ্লেতে। ওনারের নাকি ভীষণ শখ। এটা আছে ট্রায়াম্ফ রকেট 3, ওই সাইডেও আরেকটা আছে। এই বাইকটা দেখো কি দারুণ একটা বাইক, বিশাল বড় একটা সিট। এটার নাম হচ্ছে গোল্ড উইং, যেটা লেখা, আর পিছনে এরকম অ্যান্টেনা টাইপের সেট আপও করা আছে। আমি অতটা নলেজ রাখি না অবভিয়াসলি এসব গাড়ি টাড়ির, বাট তোমাদের যদি কোনো এরকম এক্সপিরিয়েন্স থাকে, দেখেছো কখনো, প্লিজ কমেন্ট করে জানিও। চলো এবার টুটে পড়ি খাবারের দিকে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খাবারগুলো এসেছে, গন্ধতে আমাদের তো লোভ বাড়ছে, ভাবলাম তোমাদেরও একটু দেখাই, তোমরাও একটু দেখো আমরা কি কি খাচ্ছি আজকে। এখানে রয়েছে প্রন ঘি রোস্ট, স্কুইড মশালা, এই ঢাকা দেওয়া জিনিসটার মধ্যে আছে এগ মশালা, আর এখানে আছে আমার ঘি রাইস, আর এখানে আছে রিনির নির্দোসা। ভীষণ দারুণ গন্ধ বেরোচ্ছে। প্রন ঘি রোস্টের সাথে বা স্কুইড মশালা এসবের সাথে নির্দোসাটা জাস্ট অপূর্ব লাগে খেতে। হ্যাঁ, এনজয়, দিস ইজ অ্যামেজিং ডিনার। দারুণ ডিনার ছিল, এক কথায় দারুণ ডিনার ছিল, একদম পেট টুম্বুর ভরে রয়েছে। এখন যাব রিসর্টে, আর বাইরে কোনো ঘোরাঘুরি নেই। অলরেডি এখানে না সব বন্ধ হয়ে গেছে, 10:30 বেজে গেছে ডিনার শেষ করতে করতেই। রিসর্টে গিয়ে আর কোনো মনে হয় না কিছু আর করার মতো এনার্জি থাকবে। পেট এত ভরে গেছে, আবার বিছানা যেন টানছে, ঘুমটা তো কম হচ্ছে। যাই হোক, চলো রিসর্টে পৌঁছাই আগে, তারপর দেখা যাবে। রুমে ফিরে এসেছি, আর প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই এখন চেঞ্জ করছি না, একটু বাইরে যাব, বাইরে বেরিয়ে একটু ওয়াক করব, একটু হাঁটাহাঁটি করব রিসর্টের বাইরেটার মধ্যে, হাঁটাহাঁটি করে তারপরে ভিতরে আবার ঢুকবো। যদি এখন খুব একটা সময় হয়নি, খুব তাড়াতাড়ি ওখান থেকে চলে এসেছি। হার্ডলি আমাদের আই থিঙ্ক 7-8 মিনিট লেগেছে পূজারি ফিশল্যান্ড থেকে এখানে আসতে, তো এখানে আশেপাশেই হবে এটা। যাই হোক, তো কালকের জন্য আমাদের বিশেষ কোনো প্ল্যান নেই। ভাবছিলাম একবার অ্যাকচুয়ালি রিনি সাজেস্ট করলো যে যদি কোথাও সকাল সকাল বেরিয়ে যেতে পারি, কারণ আমাদের ধারণা ছিল যে রিসর্টের মধ্যেই ভেতরে অনেকটা কিছু হয়তো থাকবে ঘোরাঘুরির করার মতো, কিন্তু দেখছি যে ওরকম রিসর্ট এক্সপ্লোর করার মতো কিছু নেই। তো এখানে বসে থাকবো এটা ভেবে রিনি সাজেস্ট করলো যে চলো সকাল সকালই এখানে চেক আউট করে কোথাও আশেপাশে যদি কোনো জায়গা থাকে দেখার মতো ওখানে চলে যাই। এবার যেগুলো জায়গা আমাদের অলরেডি মাইসোরে ঘোরা, সেখানে যেতে চাইছি না। আর তার বাদে যেগুলো অন্য জায়গা রয়েছে সেখানে যেতে হলে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে। তো এত তাড়াহুড়ো করে ওই দৌড়াদৌড়ি করে ঘুরতে চাইছি না এবার। সো ফাইনালি অন্যরকমই প্ল্যান হয়েছে যে না, আমরা আরামসে রিসর্ট থেকে কালকে বের হবো, তারপরে দেখা যাবে যদি আশেপাশে কিছু একটু ওই আজকে তো বাজার হাট খুব একটা করতে পারিনি, যদি কালকে সেটা করা যায় তো ওরকমই কোনো প্ল্যান। যাই হোক, চলো এখন একটু ওয়াক করতে যাবো। সত্যি বাপরে এত খেয়ে নিয়েছি না, এসে একদম ঢ্যাস করে পড়ে গেছি। মাইসোরে আজকে আমাদের প্রথম রাত আর শেষ রাত, যেহেতু একটা রাত্রেরই প্ল্যান, তাই অবভিয়াসলি খুব বেশি ঘোরাঘুরি তার অবস্থা আমরা রাখিনি। তো ডিনারটা তো করে এসে ভাবলাম এখানেই হাঁটাহাঁটি করি। এই বাইরেটাতে পার্কিং এরিয়াটা বেশ খানিকটা বড়, এখানে দুজনে মিলে হাঁটাহাঁটি করছি, একটু টাইম স্পেন্ড করছি, একটু পরে গিয়ে শুয়েই পড়বো। কালকে আবার আমাদের বেরোনোর আছে, তার জন্য সকাল থেকে এগেন প্রস্তুতি থাকবেই। ওয়েদারটা এখানে এত ভালো, তাই ভাবলাম ঘরে বসে সময়টা না নষ্ট করলেই ভালো। ঘর থেকে বেরিয়ে এই বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওয়েদারটা ব্যাঙ্গালোর থেকে অনেকটাই বেটার। ব্যাঙ্গালোরে আমরা রাতে হাঁটতে যাই, এরকমই হাওয়া পাই, কিন্তু রিসেন্ট কয়েকটা দিনে কিন্তু অতটা ভালো হাওয়া আমরা পাইনি। তো ওই জন্য এই জায়গাটাতে এত ভালো লাগছে। মাইসোরে ডেফিনেটলি অনেক অনেক বেটার। ব্যাঙ্গালোরটা এখন একটু গরম হয়ে গেছে, মাইসোরে এখনো ওই যেহেতু অতটা দ্রুতভাবে আরবানাইজেশন হচ্ছে না, তো সেই কারণে এখানের হাওয়াটা কিন্তু এখনও ঠান্ডা রয়েছে। মানে যেটা ব্যাঙ্গালোরে ধরো আজ থেকে 10-12 বছর আগে ছিল ব্যাঙ্গালোরের কন্ডিশন, সেটা এখন মাইসোরের মানে সিচুয়েশনটা এখন ওরকম বুঝতে পারছি। একটা আরাম আছে এখানে হাওয়াটাতে, ভীষণ ভালো লাগছে। সেই জন্য না সময়টা কাটাতেও ভালো লাগছে, মনে হচ্ছে বেশ খানিকটা রাত আমরা এখানেই হাঁটতে পারবো। কাল তো আমাদের তাড়াহুড়ো নেই, হাঁটছি না আমি, আরও হয়তো 10-15 মিনিট, দ্যাটস ইট।
তো চলো এখনকার মতো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর আমাদের মাইসোরের এই ছোট্ট ট্রিপটা ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে, দ্যাট ইজ মাইসোর টু ব্যাঙ্গালোরের ট্রিপ, সেটার জন্য অপেক্ষা করো। এখনকার মতো গুড নাইট। বাই বাই, গুড নাইট।